অতএব বোঝা যাচ্ছে যে এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার জন্য পুরো রাষ্ট্র যেন উঠে পড়ে লেগেছে। তো বোধ করছি যে একটা চক্রান্ত ইতিমধ্যে আওয়ামী উপদেষ্টাদের মধ্যে একটা আওয়ামীকরণ প্রকল্পের মধ্যে লেগে গেছে। তাদের আওয়ামী লীগের প্রতি দরদ, শেখ মুজিবের প্রতি দরদ, বাকশালের প্রতি দরদ, আওয়ামী লীগের সংবিধানের প্রতি দরদ, এই দরদের যে জাল, মাকড়সার জাল থেকে তারা বের হয়ে আসতে পারছেন। এই জন্য আমরা ওনাদেরকে সতর্ক করছি যে আপনারা যদি গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করতে চেষ্টা করেন, এটা আপনাদের জন্য সুখকর হবে না। কারণ যারা লড়াই করেছে, এই লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ, তারা বেঁচে আছে, ময়দানে আছে, মিছিলে স্লোগানে আছে। তাই আমরা সতর্ক করছি এবং আহ্বান করছি, আমাদেরকে বাধ্য করবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে দাঁড়াতে। আপনারা যদি না পারেন সোজা সাপটা হিসাব চেয়ার ছেড়ে দেন, চেয়ার অন্য কেউ যাবে, অন্য কেউ যায় গিয়ে বসবে। এটা নিয়মতান্ত্রিক সরকার না, নিয়মতান্ত্রিক কোনো তত্ত্বাবধায়ক সরকার না। এটা একটা বাংলাদেশের রক্তক্ষয়ী। আমরা অবশ্য কোনো দেশের সাথে যুদ্ধ করি না, কিন্তু ফ্যাসিস্ট একটা জগদ্দল পাথরের সাথে বিনা অস্ত্রে আমাদের ছাত্র জনতা যুদ্ধ করছে। নতুন বাংলাদেশ যে বাংলাদেশ 2.0 আনছে, আপনাদের এই গান কবিতা, আপনাদের এই হতাশার বাণী শোনার জন্য নয়। আমি একটু বলতে চাই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মহোদয়কে, আপনাদের এইসব সুশীলগিরি ছাইড়া দেন। এসব সুশীলগিরির জন্য আপনাদেরকে ওই চেয়ারা বসায় না। আমরা অত বাবা সুশীল না। আমরা রাস্তায় আন্দোলন করছি, মিছিল করছি, স্লোগান দিচ্ছি, গুলি খাইছি, আমার ভাইরা মরে গেছে, আমি এখনো জীবিত। আপনাদের এই সুশীল কথাবার্তা শোনার জন্য আগামী ইলেকশনে আওয়ামী লীগের কোনো সমস্যা নাই, ইলেকশন করতে পারবে, এই কথা শোনার জন্য আপনাদের থাপড়াই আপনাদের সুশীলগিরি ছুড়াই ফেলব। এসব কথাবার্তা দ্বিতীয়বার বলেন। আপনার এই কথা আমরা ঘৃণা বড় প্রত্যাখ্যান করছি। আপনি এই কথার জন্য বাংলাদেশের আপামর জনতার কাছে ক্ষমা চাইবেন, নাহলে আপনার বিরুদ্ধে আপামর জনতা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। আপনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন, ইলেকশনে আনবেন। আপনাকে এই জন্য আপনি এই চেয়ারে বসছেন নির্বাচন সংস্কার করার জন্য। পুরো নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সে বাচ্চাকাল থেকে যখন থেকে বুঝতে শিখছি, তখন থেকে নির্বাচন ব্যবস্থাকে ব্যাসাকার করে ফেলছে। এমপি ইলেকশন না, গ্রামের একটা মেম্বার ইলেকশন পর্যন্ত সিলেক্টেড হইতো। সেই ইলেকশনগুলো আপনি এখন আসছেন যে আওয়ামী লীগকে আবার ইলেকশনে আপনি দেখতে চান। আপনার মতো আমরা আওয়ামী লীগকে ইলেকশনে দেখতে চাই না। সোজা সাপটা হিসেব, কথাবার্তা ক্লিয়ার। আমরা আওয়ামী লীগকে দেখতে চাই না। আপনি এই কথার মধ্যে অনড় থাকবে, আপনারাও আমরা দেখতে চাই না। বদিউল আলম মজুমদার ওই চেয়ার আপনাকে আমরা দেখতে চাই না। যে আপনি এই বক্তব্যের উপরে যদি অটল থাকেন যে আমরা আগামী ইলেকশনে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, তারা অংশগ্রহণ করতে পারবে। আমি ঘৃণা বড় প্রত্যাখ্যান করি এই কথা। আমরা গণকবরের কথা বলেছি যে জুরাইনে এবং রায়েরবাজার বুদ্ধিজীবী গোরস্থানে, কিন্তু এখন পর্যন্ত গণকবরকে নিয়ে দেখবেন কোনো মাথাব্যথা নাই। একজন উপদেষ্টাও জুরাইনে এবং রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে গণকবর জিয়ারত করেন নাই। এরপরে দেখেন শিক্ষা ব্যবস্থায় আমাদের বাংলা বই, আমাদের ইতিহাস বই, আমাদের প্রত্যেকটা বইতে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যেভাবে এই গণ অভ্যুত্থানের গল্পগুলো, কবিতাগুলোকে, ঘটনাগুলোকে তুলে নিয়ে আসা দরকার ছিল, তার কোনো আয়োজন আমরা দেখতে পাচ্ছি না।